আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের ফার্মের জন্য আরেকটি গরু দেখার জন্য যাইতেছি। যদি আমাদের সেখানে গিয়ে গরুটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমরা সেই গরুটি কিনে আনবো ইনশাল্লাহ। তো যেই গরুটি দেখার জন্য আমরা যাইতেছি সেই গরুটি আমাদের এলাকায়, আর যার গরু দেখতে যাইতেছি সে আমাদের সম্পর্কে ভাই হয়। তো সকাল সকাল সেই গরুটি দেখার জন্য আমরা তাদের বাড়িতে যাইতেছি। তাদের বাড়িটা আমাদের বাড়ি থেকে এতটা দূরে না, 3-4 মিনিটের মতো সময় লাগে তাদের বাড়িতে যাইতে। আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা তাদের বাড়িতে চলে আসলাম। এসে দেখি তারা বাড়িতে ছিল না, গরুর জন্য তারা ঘাস কাটতে গেছে। আমরা তাদের বাড়িতে গিয়ে যেখানে সে ঘাস কাটে সেখান থেকে তাকে ডাকে নিয়ে এসেছি। আমরা যেই গরুটা দেখার জন্য আসলাম সেই গরুটা হচ্ছে এই গরুটি। গরুটা দেখে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, আর এই গরুটা আমরা কিনে নিয়ে এসেছি। যদিও এই গরুটা ব্যাপারে এসে দাম বলে গিয়েছিল, কিন্তু উনি বিক্রি করেনি। আমরা জানতাম না উনি যে গাভী বিক্রি করবে। যখনই শুনলাম উনি গাভী বিক্রি করবে আর ব্যাপারে দাম বলে গিয়েছিল, এর জন্য আমরা সেখানে গরুটি দেখার জন্য গিয়েছি। আর আলহামদুলিল্লাহ গরুটি আমাদের মোটামুটি পছন্দ হয়েছে, তাই আমরা এই গরুটি কিনে ফেললাম। যখন আমরা গরুটি দেখার জন্য গরুগুলো ঢুকছিলাম তখন গরুটি অনেক পরিমাণ মাথা লড়াইছিল। আমরা ভাবছি হয়তো গরুটি মাথা লড়ালড়ি করবে। আপনারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই গরুটি একটি মানুষকে কিভাবে ফেলে দিয়েছে। আমরা যার কাছ থেকে গরুটি কিনেছি উনি হচ্ছে এই গরুর মালিক, যিনি রশিদের ঘর থেকে বের করছে। ওনাকে গরুটি চিনি দেখে ওনাকে আমরা সাথে করে নিয়ে গেছি, যাতে করে গরুটি একটু পাগলামানি কম করে। অনেকদিন পর গরুটি ঘর থেকে বের হওয়ার কারণে গরুটি একটু লাফালাফি করছে। যদিও আমাদের জানা মতে মনে হয় যে এই গরুটি তিনি 3 বছরে একবারও বার করেন নাই, তার আতালের ভিতরে গরুটি ছিল। আমরা যেই গাভী গরুটি কিনছি এই গরুটার বাচ্চাটি হচ্ছে বকনা বাছুর। আপনারা দেখেন হঠাৎ করে গরুটি কিভাবে একটা লোককে গুতা দিয়ে ফেলে দিয়েছে। যদিও উনি অল্পতে বেঁচে গেছেন, আল্লাহ তাআলা অসীম মতে উনি কোনো ব্যথা পায় নাই। গরুটা আপনাদের কাছে কিরকম হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর আমাদের খামারের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের খামারকে অনেক বরকত দান করেন। আর আমাদের পেজটিকে সবাই ফলো এবং শেয়ার করে দিবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও পেতে থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।